গাভী দেখে দেখে তো মুগ্ধ। হুমায়ুন ভাই, জি, এটা কি? এটা এই গায়ে ধোয়ানোর জন্য আর কি। এই একটা মেশিনে কটা গরু দোয়ানো হয়? একটা মেশিনে একটা মেশিনে তো 15-20টা ধোয়ানো হয়। 15-20টাতে একদিনে, মানে হচ্ছে কি যে একসাথে কি একটা দেন নাকি একাধিকটা না, দেন? একটা একটা একবার একটা দিনে। একটা একটা, তাই না? হ্যাঁ, এই মেশিনগুলো কেমন টাকা লাগছিল একটা কিনতে? এরই কমে, এরই 55,000। 55,000। হ্যাঁ, 60,000 এরকম। আচ্ছা, হাতে দোয়ানো আর এটাতে দোয়ানো, দুটোর ভিতরে আপনার জন্য কোনটা ভালো হয়েছে? হাতের থেকে এটা ভালো বেশি, এটাই ভালো। আরেকটা জিনিস, এই যে ফ্যানটা, এই ফ্যানটা আপনি কেন আনছেন এই ফ্যান? এই ফ্যানটা ওই যে যাতে গ্যাস বাইরে। হুম। আপনি কি কোনো দেশে, মানে দেশের বাইরে কোথাও গিয়ে এটা দেখে আসছেন, না না, নাকি নিজে কল্পনা করছেন নিজেই আপনার? কল্পনা করছে এগুলো। নিজেই আবার জায়গা মাঝে আছে মাঝে তো? মোবাইল টোবাইল দেখি। ও, মোবাইল টোবাইল হ্যাঁ, মোবাইল দেখলো কি এইরকম ফাঁকা তো কোথাও আপনি দেখেন নাই? না, ভাই, এগুলোর বয়স কত? এগুলোর বয়স এই 20-25 দিন। 20-25 দিন। ও আল্লাহ, কত চমৎকার সুন্দর! এগুলো সব কোন কোম্পানির সিমেন্ট দেওয়া? এটি ব্রাকের সিমেন্ট দেওয়া। ব্রাক, ব্রাকের সিমেন্ট হ্যাঁ। দেওয়া। হ্যাঁ, ব্রাকের সিমেন্ট দেওয়া। আসলে সিমেন্ট কি আপনি সবসময় ব্রাকই দেন নাকি চেঞ্জ করবেন? ওয়ান চেঞ্জ করতেছি। চেঞ্জ ইয়া, করবেন? ইয়া, এডিয়াল, এডিএলে যাবেন? এডিয়াল না, যাইতেছে। এটা ভালো যে আপনি 2 বছর একটা কোম্পানি দিবেন, এরপরে আবার অন্য কোম্পানি যাবেন। তাহলে হবে কি, ইনব্রিডিং হবে না। বেডিং হবে, ঠিক আছে। হ্যাঁ, ইনব্রিডিং কিন্তু একটা খামার বা প্রাণীর জন্য এটা আহ, ভালো নয়। আমাদের মুসলমান হিসেবেও ভালো নয়। আমি আপনার যে কি স্বপ্ন দেখেছেন, আমার এই স্বপ্নটা একটু জানতে চাই। স্বপ্ন এইটাই, গরু থাকলে ভালো লাগে। আসলে আমরা তো রাইস মিলের ব্যবসা আছে, এটা পাশাপাশি এটা করলাম, এটা শান্তি, লাভও আছে। আবার কিছু লোক খাইতে গেলে 40-50 লোক ঘাস খেত, আবার এই যে রাখাল, গাড়ি, দুধ দিয়ে বেচা লইয়া অনেকটা একটা একটা বিষয় দিয়ে আছে তো, 20-50 জন লোক কেন খাটে, এটা একটা শান্তি। টোটাল আপনার এই ডেয়ারি ফার্মে কত মানুষের কর্মসংস্থান হয়েছে? 50 জনের মতো 50 জনের মতো। ঘাস কাটা, এই গোবর ফেলানি, সব মিলে 50 জনের মতো। 50 জনের কর্মসংস্থান হয়েছে ওদের। আচ্ছা, প্রতি মাসে আপনার কেমন খরচ হয়, সেই টাকা কি এখন প্রোডাকশন থেকে উঠছে? হ্যাঁ, উঠছে, প্রোডাকশন উঠছে। আলহামদুলিল্লাহ। প্রোডাকশন উঠতে কিছু লাভ হয়। লাভ হয়? লাভ বছর হয়, শেষে লাভ হয়? লাভ হয়। বাছুর আলহামদুলিল্লাহ। লাভ আর মানে দুধের থেকে অল্প কিছু টাকা থাকে। হুমায়ুন ভাই, এখন আমার হলো মূল কোশ্চেন, এই স্বপ্ন তো সফলতার পিছনে মানুষের কিছু না কিছু ব্যর্থতা থাকে, কিছু প্রতিবন্ধকতা থাকে। আপনার কাছে কি কি প্রতিবন্ধকতা আছে একটু বলবেন আমাদের? প্রতিবন্ধকতা কিছুই নাই, কিন্তু সবচেয়ে বড় হইলো আপনি যা মনে চায় করতে পারবেন। যে ডাক্তার সমস্যা কিছুই সমস্যা না, কিন্তু রাখাল, রাখাল যদি সমস্যা করে তাইলে সমস্যা, নাহলে আর কোনো কিছুই সমস্যা নাই। কেউ যদি মনে করে যে আমি গরু কিনিয়া ঢাকা বয়ে থাকবো, আমি খামার আছে, এটা চলতো না। নিজের দেহন লাগবো, গরুর অসুস্থ সুস্থ সব দেখা নিজের কাজ নিজে করতে হইব, দেখা করতে হইব। যে বুঝতে পারে যে অসুস্থ, গরুটা অসুস্থ, যে বুঝে তারই খামার করা উচিত, নাহলে ডাক্তার বিষয়ে তোর চলতো না। আপনি খামারে কখন কখন আসেন, কখন কখন সময় দেন? আমি তো 2 বেলায় আসি, দিনে একবার রাত্রে একবার, 2 বেলায় আসি। এসে কি করেন? একটু দেখি গরুটার সমস্যা কি জটিলতা আছে, যে সমস্যাটা যারা বলি দিলে তোমরা কইরে দেও। আর সবচেয়ে বড় সমস্যা হলো ভালো রাখাল পাওয়া। ভালো রাখাল পাইলে গরুর কোনো সমস্যা নেই, রাখাল হইলো সমস্যা। ভালো রাখাল হইলে গরু যত কিনো কোনো সমস্যা নেই, যত সমস্যা নেই, শুধু রাখাল, রাখাল ভালো হইলে সব ভালো। যে এখন আমাদের ভিডিও দেখে যদি কেউ এই আপনার ফার্মে কর্মী হিসেবে কাজ করতে চায়, বেতন তার সুবিধা কি কি দিবেন? সুবিধা খাওয়া, থাকা খাওয়া ফ্রি। হ্যাঁ। আর এমনি বেতন যারা গায়ে পানাইতে পারে, এর বেতন 18,000, হুম। 16,000 থেকে 18,000। 16,000 থেকে 18,000। হ্যাঁ, খাওয়া দুধ টুধ দোয়াইতে পারে? দেওয়া হইতে পারে। হ্যাঁ। আর যারা গোবর ফেলাইবে এরা 14,000, 13,000, 14,000। 14,000। গোসল টোসল করানো সবারই করতে হবে? হ্যাঁ, সবারই করতে হবে। হ্যাঁ। এখানে কিন্তু একটা ভালো কথা বলছেন, সবাই আসলে গাই দহন করতে পারে না। পারে না। কারোর হাতে দুধ হবে 20 লিটার, ঠিক সেম গরু আর একজনের কাছে গেলে হবে 15-16। 15-16 লিটার। এরকমই হয়, কারণ গরুর সাথে বন্ধুত্ব হতে হয়। এই যে উন্মুক্ত প্রান্তর, এটা কি রেঞ্জ করবেন নাকি? নতুন করে আবার বড় খামার, এরকম সেটা আর করবেন? আবার করতেছে এটা। ভেরি গুড। টোটাল 1000 এখন আছে আপনার 300-র মতো। 300 মতো। আর এখানে আরো এখন 200-250 ধরবে? এখন 200-300 ধরবো আরো। এখানে আরো 300 দিবেন? 300 ধরবো। এরকম সেটাও এরকম উন্মুক্ত ফাঁকা সব মূল মতো ফাঁকা। এরকম ফাঁকা সব থাকবে ফাঁকা। যে এই দিক দিয়ে বাতাস আসবে, ওই দিক দিয়ে বের হয়ে যাবে? এই বেরিয়ে যাবে। সব ফাঁকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যারা এই ভিডিওটা দেখছেন, ভাই সবার কাছে একটা অনুরোধ, ভাই যে স্বপ্নটা দেখেছে 1000 গরুর ডেইরি খামার, ভাইয়ের জন্য সবাই একটু মন খুলে দোয়া করবেন।
আমরা যেন 3 বছর পরে এসে তার এই 1000 গরুর খামারটা ভিজিট করতে পারি, তখন আলহামদুলিল্লাহ। দিলটা ভালো লাগবে যে আলহামদুলিল্লাহ। আমরা সাভার ডেইরি দেখছি, আমেরিকান ডেইরি দেখছি, নাহার ডেইরি দেখছি, স্বপ্ন এগ্রো ডেইরি দেখে যাচ্ছি যে 1000 গাভীর খামার।